ডক্টর ইউনূসের উপর হামলা পরিকল্পনা। আমরা সেই ডক্টর ইউনূসকে লন্ডন থেকে আমরা প্রতিহত করব, কালো পতাকা দেখবো, জুতা মারবো, ডিম মারবো এবং তাকে আমরা প্রত্যাখ্যান করলাম, অবাঞ্ছিত ঘটনা করলাম। প্রথম এই সকল ভিডিও চিত্র সামনে নিয়ে এসে এটা নিশ্চিত করছে যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ দেখা যাচ্ছে লন্ডনে। তিনি যেই বিশাল জনসমর্থন পেয়েছিলেন বা প্রত্যেকটা রাজনৈতিক দলের যে সমর্থন পেয়েছিলেন, সেই সমর্থন কি থাকবে, নাকি ওনার পরিণতিও বিএনপির ভাষায় যে 5ই আগস্টের মতন আরেকটা দৃশ্যপট তৈরি হতে পারে? আওয়ামী লীগ কি জিনিস সেটা এবার টের পেল ডক্টর মোহাম্মদ ইউনূস। লন্ডনে ইউনূস সফরে গিয়েছেন খুব শান্তিতে সেখানে বৈঠক করার জন্য, কিন্তু সেইখানে আওয়ামী লীগের কর্মীরা তাদের দলের প্রতি এবং তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ভালোবাসার একটা প্রভাব দেখিয়েছে যে তারা আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে কতটা ভালোবাসে। ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন সেখানে তিনি যেখানে ছিলেন সেটা ঘিরে রেখেছে এবং সকলে বলছে যে ইউনূস হটাও, দেশ বাঁচাও, এবং ডক্টর ইউনূসকে জুতা নিক্ষেপও করছেন, পচা ডিম মারছেন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওর মূল অংশ দেখলে পরেই আপনারা বুঝতে পারবেন। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন, সেখানে কি হচ্ছে লন্ডনে এবং কি ঘোষণা আসতে যাচ্ছে আমরা মূল ভিডিওটা দেখে আসি, এরপরে আরো বিস্তারিত আলোচনা করব। লন্ডন থেকে আমরা প্রতিহত করব, কালো পতাকা দেখবো, জুতা মারবো, ডিম মারবো এবং তাকে আমরা প্রত্যাখ্যান করলাম, অবাঞ্ছিত ঘটনা করলাম। আজকে সমস্ত প্রবাসী কমিউনিটির সকল নেতৃবৃন্দ এখানে এসেছেন একটি কারণে, যে প্রফেসর ইউনূস যে অবৈধভাবে আমাদের এই বাংলাদেশে ডেকে বসেছে, আমাদের প্রায় 100 জন এমপিকে কারাগারে রেখেছে, আমাদের শত শত নেতাকর্মী জেলে। আজকে বাংলাদেশে যে পরিমাণ হত্যা নির্যাতন হচ্ছে, এবং আপনারা জানেন যে প্রায় 20,000 কোটি ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে গত দশকে, এর প্রতিবাদে সকল কমিউনিটির নেতৃবৃন্দ এক হয়েছে একটি প্রশ্নে, যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের যে কাজ করেছেন সেই কাজের জন্য সকল মানুষ এখানে এসেছে। আমরা আশা করি এই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশে ফিরব এবং দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসবো। হিন্দু নেতা তার মুক্তি সহ বিভিন্ন দাবি দেওয়া সম্বলিত পোস্টার, ব্যানার, ফেস্টুন আমরা দেখেছি। কি হচ্ছে আদতে সেখানে, কেমন অবস্থা তৈরি হচ্ছে? অন্যদিকে প্রফেসর ইউনূসের যে পুরস্কার প্রাপ্তির কথা, সেই পুরস্কার নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। বলা হচ্ছে যে সেই পুরস্কার প্রাপ্তির লিস্টে তার নামই নেই। আদতে কি ঘটনা ঘটছে ইংল্যান্ডে, সেই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, ডক্টর ইউনূস যখন ইংল্যান্ড সফর করছেন তখন তার বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদের চিত্র আমরা ইংল্যান্ডে দেখছি। এরকম ভিডিও চিত্র গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গণমাধ্যম এই সকল ভিডিও চিত্র সামনে নিয়ে এসে এটা নিশ্চিত করছে যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ দেখা যাচ্ছে লন্ডনে। সেরকম মুহূর্তে আমরা ভিডিও চিত্রে যা দেখছি সেটা যদি বিশ্লেষণ করা যায় তাহলে সেখানে আমরা ডক্টর ইউনূসের বিরুদ্ধে নানা রকমের ব্যানার ফেস্টুন যেমন দেখছি, শেখ হাসিনার পক্ষে ব্যানার ফেস্টুন দেখছি, আবার হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ প্রভু তার মুক্তির দাবি, তাকে কেন জেলে রাখা হয়েছে সেরকম ব্যানার ফেস্টুনও আমরা সেখানে দেখছি। ডক্টর ইউনূস যে হোটেলে থাকবেন সেই হোটেলের সামনে শত শত লোক জড়ো হয়ে এরকম বিক্ষোভ সমাবেশ করেছে। এছাড়াও বিভিন্ন জায়গায়
এরকম সমাবেশ বিক্ষোভ হতে দেখা গেছে। আগেই আমরা বলেছিলাম যে লন্ডনে ব্যাপক প্রতিরোধের মুখে পড়তে পারেন প্রফেসর ইউনূস, কারণ দেশের বাইরে, বাংলাদেশের বাইরে আওয়ামী লীগ সব থেকে শক্তিশালী বলা যায় লন্ডনে। সেই লন্ডনে আওয়ামী লীগের প্রতিরোধের মুখেই যে পড়লেন এটা নিশ্চিত করেই বলা যায়। এর ব্যতিক্রম কিছু নয়, কারণ আওয়ামী লীগ ছাড়া আর কে লন্ডনে তার বিরুদ্ধে এরকম কর্মসূচি পালন করবে। আওয়ামী লীগই একাট্টা হয়ে এরকম কর্মসূচি পালন করেছে। এরকম কথাও আমরা শুনেছিলাম যে সজীব ওয়াজেদ জয় আমেরিকা থেকে ইংল্যান্ডে যাবেন, সেখানে গিয়ে সকলকে একাট্টা করে আন্দোলনটাকে আরও বেগবান করবেন। সেরকম ব্যাপারের সত্যতা এখন পর্যন্ত আমাদের কানে আসেনি। সজীব ওয়াজেদ জয় এখনও ইংল্যান্ডে গিয়েছেন এরকম কোনো খবর আমরা পাইনি। তবে লন্ডন আওয়ামী লীগ যে ধরনের কর্মসূচি করছে, সেখানে কুশপুত্তলিকা তৈরি করা হয়েছে, সেটা হয়তো এক পর্যায়ে দাহ করা হতে পারে। যদি সেরকম হয় তাহলে তারা আন্দোলনকারীরা পুলিশি প্রতিরোধের মুখে পড়তে পারেন। সেই কারণে হতে পারে যে কুশপুত্তলিকা শুধুমাত্র শো করা হয়েছে। আমরা এখন পর্যন্ত কোনো গণমাধ্যমে সেটি দাহ করার খবর পাইনি। প্রফেসর ইউনূস গত সন্ধ্যার পরে রওনা দিয়েছেন। রওনা দিয়ে আজকে যখন পৌঁছেছেন, পৌঁছানোর আগে থেকেই তার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ চলছিল। পৌঁছানোর পরে সেটি আরও বড় আকার ধারণ করেছে। এই খবর যখন আমরা দেখছি তখন অবশ্যই এটা প্রফেসর ইউনূসের জন্য যেমন সম্মানের ব্যাপার, তেমনি বাংলাদেশের সরকার প্রধানের জন্যও একটা সম্মানের ব্যাপার। কারণ বাংলাদেশের সরকার প্রধান বিদেশের মাটিতে গিয়ে প্রতিরোধের মুখে পড়বেন। এর আগে আমরা এই চিত্র দেখেছি। শেখ হাসিনাকেও এরকম অবস্থায় বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমেরিকায় বিএনপির বিভিন্ন মিছিল সমাবেশ আমরা দেখেছি আমেরিকা সফরকালে। সেই কালচার আছেই। বাংলাদেশিরা যেখানেই থাকেন দেশের বাইরে, সেখানে আমাদের যে কালচার, সেই কালচারের বাইরে তো তারা এখনও যেতে পারেন না। সেই কারণে এই ঘটনাগুলো আমরা প্রতিনিয়ত দেখি। কিন্তু প্রফেসর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে এরকম প্রতিরোধের মুখে পড়লেন, এটা একটা নতুন দৃষ্টান্ত। এর আগে এরকম দৃষ্টান্ত কখনো হয়নি। নানা কারণে প্রফেসর ইউনূসের সরকার সমালোচিত, সেই ব্যাপারগুলো তো রয়েছেই। কিন্তু আওয়ামী লীগ যখন এরকম কর্মকাণ্ড পালন করে, তখন তাদের এজেন্ডা তো একটাই, শেখ হাসিনার বিরুদ্ধে প্রফেসর ইউনূস যে ধরনের কর্মকাণ্ড করছেন সেগুলোর প্রতিবাদ জানানো, শেখ হাসিনার বৈধতা দেওয়ার চেষ্টা করা এবং প্রফেসর ইউনূসকে গদিচ্যুত করার একটা চেষ্টা। এই ঘটনাগুলো যখন দেখছি তখন আমরা দেখছি যে হারমোনি অ্যাওয়ার্ড নেয়ার জন্যই মূল এই সফরের 4 দিনের যে সফর, সেই সফরের প্রধান যে কারণ সেটা হচ্ছে যে তিনি ব্রিটেনের রাজার কাছ থেকে হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন, যে অ্যাওয়ার্ডটা কিংস ফাউন্ডেশন প্রতি বছরই বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সেক্টরে দিয়ে থাকে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে গতকালকে থেকে একটি আলোচনা সরগরম হয়েছে, একটি আলোচনা সব থেকে আলোচনার জন্ম দিয়েছে এবং বিব্রতকর পরিস্থিতিও তৈরি করেছে প্রফেসর ইউনূসের জন্য, যে কিংস ফাউন্ডেশনের ঘোষিত যে লিস্ট, পুরস্কার প্রাপ্তদের লিস্ট, যারা পুরস্কার পেয়েছেন, সেই লিস্টে প্রফেসর ইউনূসের নাম দেখা যাচ্ছে না। সেই লিস্টে প্রফেসর ইউনূসের নামও নেই, তার জীবন বৃত্তান্তও নেই। কিংস ফাউন্ডেশন যে গত 21 তারিখে এরকম 21শে মে যারা পুরস্কার পাচ্ছেন তাদের যে তালিকা এবং বায়োগ্রাফি প্রকাশ করেছিল, সেই লিস্টে প্রফেসর ইউনূসের নাম দেখা যাচ্ছে না। সেখানেই একটা বড় বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে। 12 তারিখে এই পুরস্কার দেওয়ার কথা, শেষ পর্যন্ত কি দাঁড়াবে, শেষ পর্যন্ত পুরস্কার অপ্রাপ্তি হয়ে থাকবে কিনা, এবং বাংলাদেশ সরকার থেকে ঘটা করে এই ব্যাপারে যত কথা বলা হয়েছে সেই সমস্ত কথা ম্লান হয়ে যাবে কিনা, সেরকম সম্ভাবনাও কিন্তু তৈরি হয়েছে। আমরা দেখেছি গত মাসে কাতার সফরে প্রধান উপদেষ্টা ব্রিটিশ প্রতিনিধি। অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করা আরেক গ্রুপ, দুই গ্রুপই সেখানে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন আর হোটেলে অবস্থান করছেন জনাব আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাজ্যের মাটিতে এমন দৃশ্যপট ঘটবে সেটা আগে থেকেই আইডিয়া করা হয়েছিল, কারণ সজীব ওয়াজেদ জয় তিনি আহ্বান জানিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে, তারা যেন সেখানে গিয়ে প্রতিবাদ করে, বিক্ষোভ করে। ইভেন চিন্ময় দাসের অনেক অনুসারী যারা আছেন তারাও কিন্তু সেখানে আজকে প্রতিবাদ বিক্ষোভ করেছেন যে চিন্ময় দাসকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। এই যখন প্রেক্ষাপট, বাংলাদেশেও ঘটছে নানান ঘটনা। আজকের দিনে আপনি
গণমাধ্যম জুড়ে যদি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপরীতে বিশাল একটা জনমত মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু আমরা দেখছি। অপরদিকে রাতারাতি অনেকটা হিরোতে পরিণত হয়েছেন সাবেক রাষ্ট্রপতি হামিদ খান, কারণ তিনি বাংলাদেশ ছেড়ে গিয়ে আবার যে বাংলাদেশে ফিরে আসছেন, এই যে তার কামব্যাকটা, কেউ কেউ বলছেন যে এটা রাজনীতিতে একটা মাইল ফলক হিসাবে, কি বলা হচ্ছে, এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন প্রতিদিন বাংলাদেশ ছেড়ে পালাচ্ছে, অনেকের নামে মামলা হয়েছে, হামিদ খানের নামেও মামলা হয়েছে, তারপর তার এই বাংলাদেশে কামব্যাক করাকে অনেকে বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের চেয়েও তার জনপ্রিয়তা এখন আরো বেশি। আসলে কি ঘটছে? একদিকে সাংবাদিক ইলিয়াস, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন। অনলাইন অ্যাক্টিভিস্ট ডক্টর তাজ হাশমি কড়া ভাষায় ছাত্রদের সমালোচনা করছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসেরও সমালোচনা করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফর ঘিরে আরো রয়েছে বেশ কিছু, হয়তোবা আমরা চমক দেখতে পাবো। আমরা যখন নিউজটি করছি, অলরেডি তিনি একটা মিটিং এ আছেন, সম্ভবত এয়ারবাস, যে ফ্রান্সের কোম্পানি, সেই এয়ারবাস কোম্পানির সাথে সেখানে তিনি বৈঠক করছেন, নাকি যুক্তরাজ্যের কোম্পানি আমি এটা ভালো জানি না, তবে তাদের সাথে সেখানে একটা বৈঠক হচ্ছে। আসলে কি ঘটতে যাচ্ছে? এই দৃশ্যপট যখন আমরা দেখছি তখন মনে পড়ে যাচ্ছে যে যখন এর আগে শেখ হাসিনা তিনি ডক্টর ইউনূস হোক আর শেখ হাসিনা হোক, খালেদা জিয়া হোক, যেখানেই যাবেন এখানেই এটা দ্বন্দ্ব বাজবেই। শেখ হাসিনাও যখন গিয়েছিল তখন ঠিকই বিএনপির নেতাকর্মীরা তারাও এরকম করেছে। এখন কিন্তু আমরা তাদেরকে দেখছি না, এখন দেখছি কাদের? আওয়ামী লীগের কর্মীদের। যে আওয়ামী লীগের কর্মীরা ডক্টর ইউনূসকে বাধাগ্রস্ত করছে, তার পথ আটকাচ্ছে এবং তাকে ডিম নিক্ষেপ করছে, তাকে বলছে যে এই সুদখোর মহাজন ইউনূসকে কোনো দরকার নেই। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভিডিওগুলো দেখেছেন এবং আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে লিখবেন। যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে আচরণটা তারা করছে, যেটা হচ্ছে, এটা কি সঠিক হচ্ছে না ব্যাঠিক হচ্ছে, এবং ডক্টর ইউনূসকে সম্পর্কে আপনারা কি লিখবেন কমেন্টে। এবং এই যে আওয়ামী লীগের কর্মীরা যেটা করলো, এতে করে কি খুশি হবে শেখ হাসিনা বা বাংলাদেশের জনগণ? কি মনে হয় আপনাদের? আশা করছি জানাবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সব।